আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো সবাই ভালো আছি। আর এই যে দেখুন সেজে গুজে একদম বউ সেজে রেডি হয়ে গিয়েছি আজকে। আজকে যাচ্ছি 55 কিলোমিটার দূরে ড্রাইভ করে একটা হালাল রেস্টুরেন্টে সবাইকে বিয়ের দাওয়াত খাওয়াইতে। আর এই যে আমরা চলে এসেছি, আর আমরা আসার কিছুক্ষণের মধ্যে চলে এসেছে নাইমা এবং ইব্রাহিম ভাই। আর তারপরে চলে এসেছে আমাদের শাওন আপু এবং তার জ্ঞাতিগোষ্ঠী পোলাপান নিয়ে। অনেক কষ্টে, বেচারি এমনিতেই অসুস্থ, তার উপর এত দূর জার্নি করে আসছে। যাই হোক, আলহামদুলিল্লাহ সবাই সুন্দর মতো চলে এসেছে। আর সবচেয়ে বড় কথা, আমাদের এবার 12 বছর অ্যানিভার্সারি উপলক্ষে ওরা আমাদের খুব করে ধরছে যে তাদেরকে খাওয়াইতেই হবে। মানে আমাদের 12 বছর হয়ে গেছে, মানে একসাথে 12 বছর, মানে কল্পনা করা যায় না আমরা কিভাবে কাটায় ফেললাম। আমরা তো নিজেরাও বুঝতে পারতেছি না যে আমাদের কীভাবে 12 বছর হয়ে গেল। আর যেহেতু আমার বিয়েতে কোনো প্রোগ্রাম হয়নি, আপনারা আমার এর আগের ফার্স্ট একটা ব্লগে আপনারা দেখেছেন বা শুনেছেন যে আমি বলেছিলাম যে আমার বিয়ের কোনো প্রোগ্রাম হয় না, হঠাৎ করে দেখতে এসে আমার বিয়ে হয়েছে। তো ওরা আমার ছোট বোন বন্ধু যাই বলেন, এখানে আসার পরে আমাদের সাথে একটা ভালো বন্ডিং হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা একসঙ্গে প্রায় 5 বছরের মতো একসাথে আছি। সবাই দোয়া করবেন যেন আমরা এইভাবেই থাকতে পারি। আর এই তো আমরা আজকে চলে এসেছি। আর আজকে যে বুফে আইটেমগুলো ছিল সবগুলো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছে যে কী কী ছিল। মানে আজকে এত এত পরিমাণ আইটেম ছিল, সাধারণত এত আইটেম নাকি প্রতিদিন থাকে না, আমরা যে শুনলাম। তা আলহামদুলিল্লাহ আমাদের কপাল ভালো ছিল, তাই আমরা অনেক আইটেম পেয়েছি। হিউজ আইটেম ছিল আজকে বুফেতে, মানে জাপানের মতো জায়গায় একটা হালাল রেস্টুরেন্টে, তারপর এত আইটেম কল্পনা করা যায় না। যাই হোক, আমাদের কপাল ভালো, আমরা সুন্দর অনেক কিছু পেয়ে গিয়েছি। আর এই যে দেশীয় যত ধরনের খাবার আছে আলহামদুলিল্লাহ আমরা সব পাইছি, এটা আমার খুব ভালো লাগছে। আর আমরা মানে কি বলবো, আনলিমিটেড গল্প করছি, খাইতে পারিনি আনলিমিটেড এটা বলবো না, আমরা কিন্তু আনলিমিটেড খেতে পারিনি, তবে আনলিমিটেড আমরা গল্প করতে পারছি। কারণ এই রেস্টুরেন্টের দোতলায় আমরা বসেছিলাম, আর নিচতলা পুরো বুক ছিল। আর আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আমরা অনেক বড় একটা মানে গ্রুপ ছিলাম, যে কারণে আমরা নিচে বসতে পাইনি, আমরা উপরে বসেছিলাম। আর উপরে অন্য কেউ ছিল না, শুধু আমরাই ছিলাম। এই জন্য আমরা ইচ্ছা মতো সব কিছু করতে পারছি। জয়রে বলো তো, জিলাপি জিলাপি তোমার পছন্দ? বেশি পছন্দ। আর আমার জাফারটা কি খায়? জাফার তো উঠাইতে পারতেছে না, আঠাটা লাগতেছে দেখে। কি হচ্ছে হাতে? এই যে ভাইজানেরা, আপনারা কি খাইতে আসছেন? আমরা আজকে বিয়ে বাড়ি কেমনে খাইতেছে? তাও আবার হচ্ছে বুফেতে। এটা ভাবা যায়, এটা মানে একদমই স্পেশাল একটা দাওয়াতে আসছি আমরা, একদম স্পেশাল খাবার দাবার, ভালো লাগছে। খাবারের প্লেট ভরপুর সবাই। স্যারের অনুভূতি কি? হ্যাঁ, স্যার তো বিয়ের প্রোগ্রাম করে নাই, রিসেপশন কিছু করেন নাই। এখন স্যারের কি? আমরা বিয়ের দাওয়াতে আসছি। এই চাইতে আর বড় রিসেপশন আর কি হবে? এই যে আমরা যে খাবারের আইটেমগুলো পাইতাছি জাহাঙ্গীরের লাগি। আর খাবো কবে আমরা? খাবেন তো? খাবো কবে আমরা? সেটাও খাওয়াবো, 12 বছর হোক আগে, ওইটা যেন 12 বছর। প্রতি বছর খাবে বলছে, তো প্রতি বছর 12 বছর হবে। থেকে আরে বাবা, দেখো আমাদের এখন 12 বছর হয় না, তাই না সাবি আপু? আর এদিকে আমাদের কালকে সবাই শিশু। আপু, আমাদের সাবিয়া আপু অনেক টেনশন আছে। বিয়ের দাওয়াতটাই তো আমরা পাই নাই আপনাদের। আর তাদের 12 বছর কেমনে হইলো? তোমরা দাঁত পাবা কিভাবে? তোমরা তো ছিল তখন ছোট, তোমাকে তো নাক দিয়ে পানি পড়তো, তোমরা কেমনে আগে গেছেন? আমাদের এখনো 12 বছর হয়তো অনেক দেরি, তো 12 বছর হইলে 12 বছর পর থেকে প্রত্যেক বছর খাওয়াবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার কাছে তো মনে হলো আপনাদের সেদিন বিয়ে হয়েছে, আমাদের 12 বছর হয়ে গেল না। কালকে বিয়ে হবে। বিয়ে হয়েছিল। কালকের দিনে বিয়ে হয়েছিল সেটা বলছে। জুয়েরিয়া, তোমার মা বাবা তোমাকে কি দাওয়াত দিছিল বিয়েতে? তোমার দাওয়াত না দিয়ে একা একা বিয়ে বিয়ে করছে। করে ফেলছে বাসায়। তুমি বাংলাদেশে, তোমাকে দাওয়াত দেয় নাই, একা একা বিয়ে করে ফেলছে। তোমাকে যে এত সুন্দর সুন্দর খাবারগুলো খাওয়ায় নাই। আমরা পেটের মধ্যে যে খাইছিলাম। বলে আমি স্কাই থেকে দেখছি তখন আল্লাহর কাছ থেকে। আমি আল্লাহর কাছে ছিলাম। বলে বিয়ে না হলে তো আমি কেমন করে হব, এই জন্য তো আমি আল্লাহর কাছ থেকে দেখতেন। এবার আর কিছু বলা যাবে না, এখানেই আমরা পুলিশ স্টপ দিয়ে দিলাম। না তুমি ছিলা, ওকে রাইট, তুমি ঠিক ব্যাগের মধ্যে ছিল, ও ঠিক বলছে। খালামণি জানে না তো। তুমি কোথায় ছিলে? খাচ্ছি আর আনলিমিটেড তো গল্প করছি বলছিলাম। আর খাওয়া দাওয়া শেষে আমাদের কিন্তু এবার ডেজার্টও চলে এসেছে। এটা ছিল সিমাই, আমরা এটাও খাচ্ছিলাম। মানে একটার পর একটা খাবার তো আসতেইছে। আর এই দেখেন আমাদের স্পেশাল কেক, মানে এটা সারপ্রাইজিং একটা কেক চলে আসছে আমাদের নাইমা
এবং ইব্রাহিম ভাইয়ের তরফ থেকে। আর কেকটা কিন্তু এসেছে কুক অ্যান্ড কেক বাই মারিয়া পেজ থেকে। মারিয়া আপুকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে একটা কেক দেওয়ার জন্য, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু। আর কেকটা অনেক মজা ছিল। এটাই তো অনেক ভালো যে 12 বছর এক যুগ কাটাই ফেলেন দুইটা বাচ্চা কাচ্চা নিয়ে, মাশাআল্লাহ। চলে গেল আপনাদের আসলে দেখতে দেখতে চলে গেছে, মানে চিন্তা করি যে আমাদের 12 বছর হয়ে গেছে। আপনি 12 বছর না বিয়ের 12 বিয়ের বছর? 12 বছর, আমাদের 12 বছর হয়ে গেছে। এখন দর্শককে আমরা সবাই খাবো মজা করিয়া। দর্শককে খাইবো মজা করিয়া। জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাই কোরবানির 12 বছর। কুরবানির 12 বছর। হ্যাপি 12 অ্যানিভার্সারি। বছর হয়েছে কি ফুল কাটেন না, ফুল কাটেন না। ফুল কাটতেছি না। নিছিলেন ফুলের কোনা দিয়ে আবার নালে আবার এবার স্পুন দিয়ে খাওয়াই দেন, স্পুন দিয়ে। কেকের বক্সটা কই পড়ে ইয়া করেন এই এটা নিয়েও কিন্তু ওই নষ্ট যে করে লাভ নেই কেকের বরফের যেটা দিয়েছিল। বাহ এই তো ইয়ে। পুরোটা খাওয়াই দিছে আপনারা তো খাইবেন না জাহাঙ্গীর জাহাঙ্গীর ভাই পুরোটা হয়ে যাচ্ছে। জাহাঙ্গীর খাওয়াই দেন একটু এই তো 12 বছরের কত কাটাকাটি এই যে বড় বড় করতেছে ভাই, ভাই 12 বছর কবে হবে? আমার 12 বছর দেরি আছে 2 বছর পরে আরো 2 বছর এবার মাত্র 10 এ পড়বে সামনে যা কি কেমন হয়েছে? ঐশী, কেক কইছি হয়েছে? অনেক ঐশী। আমাদের এক্সপার্ট কেক কাটাও। ভালো সব জায়গায় কেক না কেক কাটা বলো, তারপরে তোমার হচ্ছে খাবার দাবার সার্ভিং করা ইব্রাহিম ভাই ভালো করে। আলহামদুলিল্লাহ সবাই সবকিছু পারে না। এসেছিলাম দুপুরে, আর এই যে খাওয়া দাওয়া শেষ করে যেতে যেতে হয়ে গেছে সন্ধ্যা। কি পরিমাণ খেয়েছি আমরা চিন্তা করেন। আর এই যে একটু দেখিয়ে দিলাম আজকে আমরা কোন রেস্টুরেন্টে এসেছিলাম। আজকে এসেছিলাম আমরা আলিফা হালাল রেস্টুরেন্টে, আর এটা সাইতামাতে অবস্থিত। এরপরে আমরা চলে গিয়েছিলাম সিনোকবুতে চা খেতে। অনেক দিন ধরেই শুনি যে সিনোকবিতে একটা চায়ের দোকান হয়েছে, টঙের চায়ের দোকান দেশীয় স্টাইলে। তো আমার খুবই ইচ্ছা ছিল এখানে যে খাবো, কয়েকবার করে প্ল্যান করেও যাওয়া হয়নি। চা খাইতে আজকে আমি ফার্স্ট টাইম আসছি এখানে, অনেকবার চেষ্টা করে আসা হয় না, আজকে সফল হয়ে গেছে আসা। আচ্ছা আপনার স্পেশাল একটা দিন, এজন্য স্পেশাল জায়গায় আসছেন চা খাইতে। স্পেশাল চা খাইতে আসছি। ভাই বলছে এটা 1 কাপ চা একদম 2600 ইয়েন খরচ করছে। আসা যাওয়া চায়ের কাপের দাম চাওয়াটা ধরা হয় নাই খালি আসারটা আসারটা যাওয়াটা ধরে সানচেন হয়ে গেছে। আর উপর সানশানের তাহলে তো 26 52 5200 এম মাসে তুমি আবার বানায় দাও কেন? 5200 ইয়েন যদি 1 কাপ চায়ের দাম খাইতাম না, বাসায় যাওয়াটাই খাবো। বাসায় যা বানায় খেলে কয়েকশো কাপ খাইতে পারতাম। এই তো চা খাওয়া এবং আড্ডা দেওয়া শেষ করে এবার বাড়ি ফেরার পালা। অনেক দূর যেতে হবে, তো সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ব্লগটি আমাদের।